আসসালামু আলাইকুম, দিস ইজ টেক ব্যাংকার। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি কিভাবে পিকচার ইন পিকচার করবেন। অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক কাজ করতেছি, অনেক সময় আমাদের একটা নাটক দেখার প্রয়োজন হতে পারে, একটা মুভি দেখার প্রয়োজন হতে পারে, অথবা আপনার একটা ভিডিও দেখার প্রয়োজন হতে পারে। তখন আপনি কি করবেন? আপনি কাজের ফাঁকে বা কাজের সাথে কিভাবে একটা ভিডিও দেখবেন, সেই জন্য আপনার কি পিকচার ইন পিকচারের প্রয়োজনীয়তা রয়েছে। তো আপনি কিভাবে করবেন পিসিতে কিভাবে পিকচার ইন পিকচার করবেন সেটা আমি দেখাবো। তো পিসিতে দুইভাবে করা যায়। প্রথমত আমি দেখাইতে চাইতেছি, তার জন্য আমার ভিডিও প্লে করতে হবে। তো চলুন শুরু করা যাক ভিডিও। তো ভিডিওতে আসার পরে আপনি কি করবেন, একটা ভিডিওতে তো আগে প্রেস করতে হবে। ধরেন আমি এই ভিডিওটা দেখবো, পাশাপাশি আমি ফটোশপে কাজ করব, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি চাইতেছি যে আমার এক কর্নারে, এই যে কর্নারে আমি রাখতে চাইতেছি। তো রাইখা দেখবো আর কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখানেও দিতে পারেন। এখানে দিলে কিন্তু আপনার ইউটিউবে থাকতে হবে। আপনি যখন ইউটিউব থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু এটা মানে চলে যাওয়ার পরে তো দেখেন এখন আমি এক্সপ্যান্ড করলাম। তারপরে পরের মেথডটা হলো যে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন ভিডিওর মাঝখানে। রাইট বাটন প্রেস করার পরে একটু কাইন্ডলি দূরে গিয়া আবার একটা রাইট বাটন প্রেস করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাইতেছেন যে পিকচার ইন পিকচার, ঠিক আছে? পিকচার ইন পিকচার দেওয়ার পরে দেখেন আপনার ভিডিওটা এখানে চলে আসছে। উনি কিন্তু কথা বলতে পারছে। তো দেখেন আমি ব্রাউজারটা মিনিমাইজ করে ফেললাম। মিনিমাইজ করার পরে আবার এটারে ছোট বড় করতে পারতেছি, আমি ছোট বড় কিন্তু করতে পারতেছি, ঠিক আছে? তো এটা গেল পরের মেথড। তারপরে মেথডটা হলো যে এটা আমি আবার ব্যাক টু করে ফেলি। তারপর হলো যে আপনি এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখবেন এখানে ক্লিক করবেন, প্রেস করবেন। তো এখানে কিন্তু আসছে, এটা কিন্তু আগের মতো কাজ করতেছে, ঠিক আছে? তো এটা এক্সটেনশনের নামটা আমি একটু জুম করে দিই, আপনারা একটু এই দেখে নেবেন যে পিকচার ইন পিকচার এক্সটেনশন। এটা আপনি নামায় নেবেন। আর তাছাড়া আমি এক্সটেনশনের লিঙ্কটা আপনার এতটুকু ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন।